তোমাদের কাছে হাতের করে গণা বাহিনী আছে, আমার কাছে অগণিত বাহিনী আছে। আবার শুধু বলেও নয়, প্রমাণও দিছেন। নমরুদকে আল্লাহ ধ্বংস করছেন বাহিনীর ভিতর থেকে ক্ষুদ্র একটা বাহিনী দিয়া, যে 72 ঘন্টার উপরে বয়স পায় না। মশা 72 ঘন্টার উপরে বাঁচে না। 72 ঘন্টা বাঁচে মশা, 72 ঘন্টার ভিতরে মারা যায়। বলে তাইলে এত মশা কোত্থেকে আসে? না, হইতেছে মরতেছে, হইতেছে মরতেছে। এই জন্য আপনি দেখতেছেন, এমন না যে মশা 50 বছর ধরে আপনারে কামড়াইতেছে একটাই। দুনিয়ার জগতে একটা মশাই আছে যারা আল্লাহ 400 বছর বয়স দিছে, যেটা নমরুদের মাথার ভিতরে ঢুকছিল, তাও ল্যাংরা। আল্লাহ ডিফেন্সের অভাব নেই। আল্লাহ মাঝে মাঝে ডিফেন্স দিয়ে দেখায়। করুণা একটা ছোট্ট ডিফেন্স আল্লাহ। 750 কোটি মানুষের ব্রেন জিরোর নিচে চলে গেছিল 2020-এ। কি আতঙ্কের ঠেলায় বড় বড় পর্যন্ত কাঁপতেছিল। এখনো মাস্ক শাক্স পরা দেখলে মনে হয় যে বয়ের কুয়াশা এখনো যায় না। যদিও বুস্টার লয়ে নিছে, বুস্টার ডোজ বোঝেন? তারপরও বুস্টার ডোজ নেওয়ার পরও মাস্ক শাক্স এগুলি দেখলে মনে হয় যে বয়ের ছোঁয়া এখনো যায় না, এখনো পুরা বসে আছে করুণা ভিতরে। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। আল্লাহ যদিও মানুষকে বাধ্য করেন না, ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন। সমগ্র সৃষ্টি আল্লাহর হুকুমের বাধ্য। এরকম একটা সৃষ্টি নাই যে আল্লাহর হুকুমের বাধ্য না। শুধু আল্লাহ জিন আর ইনসানকে বাধ্য করেন না, জিন্নাতকেও বাধ্য করেন না, ইনসানকেও বাধ্য করেন না। বাট এই ছোট বড় সমগ্র সৃষ্টিকে আল্লাহ বাধ্য করছেন। মানুষকেও ইচ্ছা করলে আল্লাহ বাধ্য করতে পারতেন। যুক্তি হোক, লজিক হোক, মানুষের সামনে আল্লাহ তুলে ধরছেন যে মানুষকে আল্লাহ কতটুকু বাধ্য করতে পারতেন। মানুষকে আল্লাহ মজবুর করতে পারতেন। যেমন একটা দিন আসবে মানুষকে আল্লাহ মজবুর করবে। কিয়ামতের মাঠে মানুষ মজবুর হবে, বাধ্য হবে। লা ইয়াজাল কদমাত, কেউ পাও হেলাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত 4 প্রশ্নের জবাব না দিবে। ওই দিন আল্লাহ মানুষকে বাধ্য করবে, লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান। কথা বলতে চাইলেও ওই দিন কথা বলতে পারবে না। বাক শক্তি থাকলেও ওই দিন বাক শক্তি হরিত হবে। ও বলবে যে যাকে আল্লাহ অনুমতি দিবে, ওয়াকালা সাওয়াবা, এবং সে সত্য বলতে বাধ্য হবে। আজকে যদিও মানুষ 9-6 করে, কিন্তু ওই দিন 9-6 করার কোনো সুযোগ হবে না। জন্য হাদিসও আছে, আল্লাহ নিজেই বলবে, কুলতু ফাসামিতু। দুনিয়াতে তোমরা বলছো আমি শুনছি, কোনো প্রতি উত্তর করি না। আজকে আমি বলবো, তোমরা শুনবে। বিধান আজকেও মানুষকে বাধ্য করতে পারতেন, কিন্তু আচ্ছা মানুষকে আসলে বাধ্য করেন না। মানুষকে সাধ্য অনুযায়ী আল্লাহ বুঝান। আল্লাহ আমাদেরকে বুঝাইছেন। মানুষকে ইচ্ছাধীন করছেন। মানুষের ইচ্ছা আছে, যেটাকে বলা যায় যে মানুষের ইচ্ছার স্বাধীনতা আছে। সে ভালো ইচ্ছাও করতে পারে, খারাপ ইচ্ছাও করতে পারে।
আবার ইচ্ছার প্রতিফলনও ঘটাইতে পারে। খারাপের ইচ্ছা করলো কইরা ফেললো, ভালোর ইচ্ছা করলো কইরা ফেললো, সে প্রতিফলনও ঘটাইতে পারে। কিন্তু আবার ওই কথাই আল্লাহ কিন্তু বাধ্য করেন না। এই জন্য মানুষকে আল্লাহ বুঝাইতে চান যে প্রত্যেকটা মুহূর্ত মানুষ কি করে কাজে লাগাবে। আর এটাও সত্য, কিন্তু মুহূর্তগুলো হয়তো আমাদের পক্ষে যাবে, না হলে বিরুদ্ধে যাবে। আজকে হয়তো দেখা যায় না যে আমার বিরুদ্ধে যাইতেছে, এটাও দেখা যায় না। হয়তো দেখা গেলেও কম দেখা যায় যেটা আমার বিরুদ্ধে যাইতেছে, এটা আমার পক্ষে যাইতেছে। দেখা যায়, আবার কখনো দেখাও যায় না যে আমি গুনাহ করলাম, আমার পক্ষে গেল না বিরুদ্ধে গেল, এটা দেখার কোনো সুযোগ এখানে বসে নাই। টেকনোলজি যতটুকু মানুষের কাছে আছে, এটা ভৌগোলিকভাবে আছে, এই ছোট্ট দুনিয়াটা নিয়ে আছে। এর বাহিরে মানুষের কোনো টেকনোলজি নেই। চেষ্টা যদিও মানুষ করতেছে টেকনোলজির পরিধি প্রসার করার জন্য, কিন্তু হাজারো চেষ্টা করার পরে আজকে কতটুকু সাকসেস হচ্ছে এটা মানুষের সামনে। সবগুলা যে মানুষ সাকসেস হবে এরকম কোনো ওয়াদা আল্লাহর পক্ষ থেকে নাই। এই জন্য আল্লাহ সর্বদা চেষ্টা করেন বুঝান যে মানুষের মুহূর্তগুলা যে মানুষের পক্ষে যায়। আর এটারও একটা কারণ আছে, কেননা সামনে কি আসতেছে এটা জানার মানুষের কোনো ক্ষমতা নেই। হয়তো আবহাওয়াবিদ বা আবহাওয়াগত কিছু জিনিস আমরা আগের থেকে জানতে পারি যে তুফানের গতি এত হবে, এতটুক সে অগ্রসর হয়েছে। কিন্তু এটাও যখন অস্তিত্বে আসে, নির্মচাপ আসে, এটার অস্তিত্ব ঘটে, তখন মানুষ বলতে পারে। কিন্তু এক মাস পরে কি ঘটবে এটাও আবহাওয়াবিদ বলতে পারে না। মানুষের বলার ক্ষমতা নেই। এই জন্য আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছেন, কেননা একটা পরিস্থিতি সবার সামনে আসতেছে। আখিরাতের প্রত্যেকটা জিনিস কিন্তু উন্মোচিত, আমাদের সামনে প্রস্ফুটিত। আল্লাহ সব কিছু খুলে দিয়েছেন। এরকম একটা বিষয় নাই যেটা আল্লাহ আমাদের সামনে খুলে ধরেন না। খুলে ধরার কারণে আল্লাহ চেষ্টা করতেছেন, বুঝাইতে চাইতেছেন যে প্রত্যেকটা মুহূর্ত যেন মানুষের পক্ষে যায়, বিরুদ্ধে না যায়। এটাই সত্য মেরে আজিজ। যদি ও না বুঝি, দুনিয়ার ক্ষতি কিন্তু পোষায় নেওয়া যায়, কিন্তু আখিরাতের ক্ষতি কোনোদিন পোষায় নেওয়া যাবে না। দুনিয়ার লসকে পোষায় লাভে রূপান্তরিত করা যায়, কিন্তু আখিরাতের লস কোনোদিন পোষানো যাবে না। এই জন্য আল্লাহ তার রসুলের মাধ্যমে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করতেছে জীবনের মুহূর্তগুলা যেন প্রত্যেকটা মুহূর্ত আমার পক্ষে যায়, বিরুদ্ধে না যায়। কেননা বিরুদ্ধে গেলে কি ঘটবে এটাও বলে দিয়েছেন, কতটুক সইতে পারবো এটাও বলে দিয়েছেন। এর জন্য আল্লাহ নিজেই বলতেছে ইন্নাকা লা তুতিকু ইকাবি, তুমি আমার শাস্তি সইতে পারবে না। এই জন্য মুহূর্তগুলা কিভাবে পক্ষে যাবে, বিরুদ্ধে না যাবে। এই জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে
আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মুহূর্তগুলো তোমার পক্ষে যাবে, বিরুদ্ধে যাবে না। সময়টা তোমার পক্ষে যাবে, বিরুদ্ধে যাবে না। কেননা কোনো সৃষ্টির জীবনই লেগামহীন না। হ্যাঁ, হুকুমের মাধ্যমে, আল্লাহর হুকুম, আল্লাহর গোলামি, সমগ্র সৃষ্টি বাধ্য, কিন্তু আমরা বাধ্য না। আমাদেরকে আল্লাহ একটু স্বাধীনতা দিয়েছেন, বেশি দেন নাই, অল্প দিছেন, কিন্তু যতটুক দিছেন এতটুক কোনো সৃষ্টিকে দেন নাই। সব সৃষ্টি বাধ্য, কিন্তু আমাদেরকে স্বাধীনতা দিছেন বিদায়। আবারও বলতেছি, বারবার আল্লাহ বুঝান, আল্লাহ রসুল বুঝান। এই জন্য প্রত্যেকটা জিনিসের পদ্ধতি দিছেন, যে কোনটা তুমি কিভাবে আদায় করবে, কিভাবে পুরা করবে, খুশি তো কিভাবে, দুঃখ তো কিভাবে, প্রত্যেকটার পদ্ধতি শিখাইছেন। দুঃখ হইলেও কি করবে, সুখ হইলেও কি করবে, সকালটা কিভাবে কাটাবে, দুপুরটা কিভাবে কাটাবে, বিকালটা কিভাবে কাটাবে, রাত্রটা কিভাবে কাটাবে, কোন সময়টা কিভাবে কাটাবে। যদিও মানুষ বলবে যে আমি তো হাটে থাকি, বাজারে থাকি, রোডে থাকি, ঘাটে থাকি, অফিসে থাকি, আদালতে থাকি, খেতে থাকি, খামারে থাকি, মেইলে থাকি, ফ্যাক্টরিতে থাকি, বাড়িতে থাকি, ঘরে থাকি, প্রত্যেককে আল্লাহ রসুল বুঝাইছেন, আল্লাহ বুঝাইছেন। উদাহরণস্বরূপ, বাজারওয়ালা যদি বাজারে থেকেও সততার সাথে কাজ করে, সততার সাথে, মিথ্যা বলে না, সততার সাথে কাজ করে, আমানতদারির সাথে কাজ করে, একজনে মসজিদে থাইকা যা পাবে ওই ব্যক্তি বাজারে থাইকা এর চেয়ে উত্তম পাবে। এই হাদিস কোনোদিন আসতো না যে বাজারওয়ালারা কিয়ামতের দিন নবীর সাথে হাসর হবে। কিন্তু এই কথা কোথাও লেখা নেই যে সারাদিন মসজিদে পড়া থাকবে। সুস্পষ্ট কোনো হাদিস নাই যে সে নবীদের সাথে কিয়ামতের দিন উঠবে। তো আসলে প্রশ্ন এটা না যে আমি হাটে আসি, আমি বাজারে আসি, আমি মেলে আসি, আমি ফ্যাক্টরিতে আসি, আমি অফিসে আসি, আদালতে আসি। একজন জজের চেয়ারে বসা যতটুক কামাবে, একজন মানুষ 60 বৎসর একাধারেও যদি 24 ঘন্টা বন্দেগীতে লেগে থাকে, তো সে যতটুক না কামাবে, একজন আদালতওয়ালা 1 ঘন্টা না আধা ঘন্টা আদালতে বসা এর চেয়ে বেশি কামাবে। আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা 60 সানা। এক দিনের ইনসাফ 60 বৎসর বন্দেগীর চেয়ে উত্তম। নফল না, সমূলে জিন্দেগির চেয়ে উত্তম। তাহলে এই প্রশ্ন আর রইল না যে আমি তো হাটে থাকি, বাজারে থাকি, রোডে থাকি, ঘাটে থাকি। আমি কোথায় থাকি এটা বিষয় না, বিষয় হলো আমি কোন অবস্থায় থাকি, এটা হলো বিষয়। আমার অবস্থানটা কি, এটাই আল্লাহ রসুল বুঝাইছেন। কেননা মুহূর্তগুলো আমার পক্ষে যেতে হবে, সময়টা আমার পক্ষে যেতে হবে। যদিও আমরা বুঝি না, কেননা কোরআন পড়া তো দূরের কথা, ছোঁয়ারই সময় হয় না আমাদের কাছে। এরকম লোক এইখানেই এখনো আহত হতে পারে, আছে। সারা বছরে একবার কোরআনটাকে ছুঁয়া দেখেন, একবার মহব্বত করে একটা চুমা দিয়া দেখেন, মহব্বত করে একবার বুকে নিয়ে দেখেন,
অথচ তার দিলেও জান্নাত পাওয়ার আশা আছে, সে বুকে জান্নাত পাওয়ার আশা ধারণ করে। কিন্তু একটু ভাবি, আমি জান্নাত পাওয়ার আশা ধারণ করি তো করি কিভাবে? আমি তো আল্লাহর কালামটাকে বৎসরে একবারও একটা চুমা দিয়ে দেখলাম না। জান্নাতের মালিক তো আল্লাহ, অধিকার তো আল্লাহ, পুরো সত্তায়িত তো আল্লাহ, যাকে খুশি তাকে দিবেন। আর ওয়াদাও তো ছিল যে কোরআনকে ভালোবাসলে তোমাকে আমি মূল্যায়ন করব। আমরা তো বৎসরে একবার ছুঁয়েও দেখি না। ওই যে কোরআনগুলা রাখা আছে উপরে বা ঘরের তাকে, ওটা মনে হয় বৈশা বৈশা চিৎকার দিতেছে যে বৎসর পার হয়ে গেল, একবার আমাকে তোমরা ছুঁয়েও দেখলা না, তো রাখলা কেন? এটাও তো কোরআন বলতে পারে। হাদিসে তো এটাও আছে যে সুপারিশকারী কোরআন হবে আর আল্লাহ তার সুপারিশকে গ্রহণ করবেন। কোরআন মানুষের পক্ষ হয়ে ঝগড়া করবে, আবার আল্লাহ শুনেই দিতেছেন যে কোরআন জিতবে, কোরআন জিতা যাবে। শুধু জিতবে না, যার পক্ষে হয়ে ঝগড়া করবে তাকে জিতায় দিবে। কিন্তু আমরা তো সারা বৎসরে একদিনের জন্য কোরআনটা ছুঁয়া দেখি না। তো যেটা বুঝাইতেছিলাম আমি, যে আমাদের মুহূর্তগুলাকে পক্ষে নিতে হবে। এই জন্য মানুষ যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, পজিশন তার যেমনই হোক, যদিও আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা আমাদেরকে কিছু বুঝায়, আমাদের বিবেক বুঝায় আমাদেরকে, আমাদের বুদ্ধি বুঝায় আমাদেরকে, আমাদের বিদ্যা বুঝায় আমাদেরকে, অনেক কিছু বোঝায়। অনেক কিছু যুক্তি তর্ক দিয়ে আমাদেরকে বুঝায়। কিন্তু এটাও ভাবা উচিত যে আমাকে যে আমার বিবেক বুদ্ধি বিদ্যা, আমার অবস্থান আমাকে বুঝাইতেছে, এই বুঝটা কি ঠিক কি না? আমি যে বসতেছি না, বসতে হলে ব্রেনই লাগে, আর কোনো জিনিস দিয়ে বোঝা যায় না। এটা লাগে, এটা দিয়ে মানুষ বোঝে। কিন্তু আমার তো এটাও ভাবা উচিত যে আমার ব্রেন কি আমাকে সঠিক বুঝাইতেছে না ভুল বুঝাইতেছে। এটাও তো আমরা ভাবি না যে সে আমাকে সঠিক দিক দেখাইতেছে না ভুল দেখাইতেছে। আমরা মাঝে মাঝে বললেই কি করতে হবে? অনেক সময় বলা ফেলে যে হুজুররা বললেই কি করতে হবে নাকি? আল্লাহ আল্লাহ রসুল বললেই কি করতে হবে নাকি? আমরা কিন্তু বলা ফেলি। আবার এটাও বলি যে আমরাও তো কিছু বুঝি, তাহলে আমি আমার বুঝটাকে প্রশ্ন করি যে আমি যে বুঝলাম, আমি কি ঠিক বুঝলাম? তাকেও তো এটা প্রশ্ন করা যায়, বিবেকটাকে প্রশ্ন করা যায়, তুমি যে আমাকে বুদ্ধি দিলে, বুদ্ধিটা কি সঠিক না ভুল, এটাও একটু বলো। আর এটাও বলে দিছেন মানিয়ে তামাদা আলা আকলিহি দাল্লা, কেন আকল বুদ্ধি সর্ব জায়গায় খাটানোর জন্য আল্লাহ দেন নাই। এর জন্য বলে দিছেন যে কিছু কিছু জায়গায় যদি খাটাইতে যাও তাইলে কিন্তু সে তোমাকে গুমরা করে ছেড়ে দিবে। আবার লজিকও দিছেন, লজিক দিছেন, যুক্তি দিছেন। যেমন ইসলামের বিধান আছে, শীতের সময় যে বাড়িতে থাকে সে 24 ঘন্টা চামড়ার মোজা পরা থাকতে পারে। যতবার উজু করবে পাও দিতে হবে না, মাসা করলেই চলবে। 3 আঙ্গুল দিয়া উপরে মাসা করে নেবে, উজুর কাজ হয়ে যাবে।
তো বুঝেছে মাসাটা কিন্তু মৌজার উপরে করতে হয়, পায়ের নিচে না, উপরিভাগে করতে হয়। তো যুক্তি দিয়া বুঝাইছেন, যদি যুক্তি সব জায়গায় খাটতো তাহলে তো মৌজার নিচে মাসা করতে হতো, উপরে না। কেননা যেই তলাটা মাটিতে লাগে ওটাকে মুছতে হতো। মুছতে তো হয় উপরের ভাগ, নিচের ভাগ না। ইসলাম কিন্তু সব যুক্তি তর্ক আমাদেরকে দিয়া বুঝিয়েছেন, আর আমাদের দেমাগি যুক্তিগুলাকেও খণ্ডন করছেন। যা হোক, এটা আলাদা আলোচ্য বিষয়, যেটা আমি বুঝাইতে চেয়েছি। আমাদের মুহূর্তগুলা কিন্তু আমাদের পক্ষে আনা উচিত। এটাই জন্যই কোন মুহূর্তটা কিভাবে কাটাবে, কোন সময়টা কিভাবে কাটাবে, আল্লাহ বাকায়দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তারপরে ঘোষণা দিয়েছেন, বুইস্তু মুআল্লিমা, আমি তোমাদের শিক্ষক হয়ে আসছি, শিখানোর জন্য আসছি। আর শুধু শিখান নাই, নিজেও করে দেখাইছেন। প্রত্যেকটা জিনিসকে যেমন শিখাইছেন তেমন প্র্যাকটিক্যালি করে দেখাইছেন। শুধু থিওরিক্যালি না, যে থিওরি দিয়া দিয়েছেন না, প্র্যাকটিক্যাল করে দেখাইছেন। আল্লাহ রাসূল করেও দেখাইছেন। এই জন্য মুহূর্তগুলাকে পক্ষে আনার জন্য, যাতে একটা মুহূর্ত আমার বিরুদ্ধে না যায়। বিরুদ্ধে গেলে ক্ষতি কি হবে এটা তো বলেই দিয়েছেন যে ক্ষতি কি হবে। প্রথমেই বলছি, ওই ক্ষতি পোষানো যাবে না, ওই লস পুরা করা যাবে না, কেননা ওটা ক্ষেত্রই না, ওটা ক্ষেত্রই না। ক্ষেত্র তো হলো দুনিয়া। এইটাও বলে দিছে না, দুনিয়া মাসরাতুল আখিরাত, আখিরাতের ক্ষেত্র হলো দুনিয়া, প্রস্তুতির ক্ষেত্র, কাজে লাগানোর ক্ষেত্র হলো দুনিয়া। আখিরাত জায়গাটা কি? তো বলছে ওটা ভোগের জায়গা, যা করছো ওটার বিনিময় পাবে, ভোগ করবে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। আবার সহযোগিতা, এটাও শুনাইয়া দিছেন যে না, ওইখানে কেউ কারো সহযোগী হবে না, কেউ কারো সহযোগী হবে না। কতটুক হবে এটাও বলে দিছেন, কখন সহযোগী হওয়া সম্ভব এটাও বলে দিছেন। প্রত্যেকটা জিনিসকে প্রস্ফুটিত করছেন। এই জন্য জায়গায় চলে আসছি। আমাদের ভাবা উচিত বা শিখা উচিত প্রত্যেকটা মুহূর্তকে আমি আমার পক্ষে নিব কি করে, এটার জন্য পদ্ধতি কি। এই একটা প্রশ্ন মাথায় আসতে পারে যে মনে হয় এগুলা করতে গেলে, ও মেরে দোস্ত, এটাই সত্য। আজকের সমাজ আর 100 বছর আগের সমাজ, আমরা এখনো বলতে বাধ্য যে 100 বছরের আগের সমাজ আমাদের চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালো ছিল। তাহলে এটা যদি আপনি স্বীকারোক্তি দেন যে আমার দাদা পরদাদার জমানার সমাজটা ভালো ছিল, তো ওটা তো উন্নত ছিল না। আজকেরটা তো 1000 কোটি গুণ বেশি উন্নত। এই সমাজটা তো আরো বেশি ভালো হওয়া উচিত ছিল। উন্নতি যদি মানুষের সমাজকে সুন্দর করে, তাহলে এখন সমাজ দুনিয়ার ভিতরে বিউটিফুল হওয়ার দরকার ছিল, নাইস থেকে নাইস হওয়ার দরকার ছিল। আজকে সমাজটা সুন্দর না কেন? কারণটা কি? উন্নতি তো হলো, সমাজ তো সুন্দর হলো না। আগে তো এলাকায় একটা মানুষ মারা গেলে মনে হতো এলাকাটাই মরে গেছে, সবার ভিতরে একটা শোকের ছায়া নেমে আসতো।
এখন শুধু পত্রিকায় লেখে শোকের ছায়া নেই মারছে, বাট কারো দিলে কোনো শোক নাই। এটা পত্রিকার লেখা যে শোকের ছায়া নেই মারছে। যেমন কেকে হ্যাপি লেখা, কেকে লেখা আছে হ্যাপি বার্থডে, ঠিক না? হ্যাপি অর্থ কি? সুখ, ঠিক না? যেই ঘরে কেক কাটতেছে ওই ঘরেও সুখ নাই, ঠিক না? না আছে? যেরকম কেকে লেখা এরকম পেপারে লেখা শোকের ছায়া নাই মা আছে, কিন্তু শোক কারো ঘরে নাই। কেউ শোক দেখায় না, বরং সবাই এটাই বলে যার মরার দরকার ছিল সে মরে গেছে, আমাদের এত ভাইবা লাভটা কি? যদিও এটা আরেকভাবে বলা যায়, উর্দুতে আরেকভাবে আছে, ওটা বলতে গেলে হয়তো আমরা সইতেও পারবো না। সবাই এরকমই বলে। উর্দুতে শব্দটা একটু খারাপ, হিন্দিতে মর গিয়া মরদুদ, না পড়ো সালাম না পড়ো দুরুদ। যে মরার মরে গেছে, আমরা আফসোস করে কি হবে? এটাই মনে বলে। তো যেটা বুঝাইতেছিলাম যে মুহূর্তগুলাকে আমার পক্ষে আনতে হবে, এটার জন্য শিক্ষা লাগবে। শিক্ষা শিক্ষা কিন্তু আল্লাহ মানুষকেই দিছেন, আর কাউকে দেন নাই। এই জন্য ফেরেশতারা বইলা দিছে আল্লাহকে, লা ইলমা লানা, আমাদের শিক্ষা দীক্ষা নেই, ইল্লা মা আল্লামতা, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের অতটুকুই আছে যতটুকু আপনি মেমোরিতে ভরা দিয়েছেন, বাস। ওটা আমাদের না, ওটা আপনি মেমোরিতে সেট করছেন, এতটুকুই আছে, আর বেশি নেই। মেমোরিতে যতটুকু অতটুকুই আছে, আর বেশি নেই। বহুত মোবাইল আছে, মেমোরি কার্ড নাই, ভরা যায় না। কিন্তু হ্যাঁ, ওর ভিতরে মেমোরি একটা আছে, নইলে আপনি নাম্বার সেভ করেন কি করে, ঠিক না? কিন্তু অতিরিক্ত মেমোরি ভরতে পারবেন না, ওটার ভিতরে সিস্টেমই নেই। আছে না? বটন সেট আছে না? মেমোরি কার্ড বাড়া যায় না, কিন্তু আপনি নাম্বার সেভ করেন কি করে? ওর ভিতরে মেমোরি একটা দেওয়া আছে, লেখাও আছে, এতটা নাম্বার সেভ করতে পারবেন, এর বেশি আর পারবেন না। ফেরেশতাদেরকে আল্লাহ অতটুকুই দিয়েছেন, মেমোরি যতটুকু আছে অতটুকু। কিন্তু আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের ভিতরে মেমোরি আছে, আনলিমিটেড মেমোরি আছে। হ্যাঁ, সত্য। আনলিমিটেড মেমোরি যদি না থাকতো একটা ছেলে হাফেজ হয় কি করে? আপনি কি কোনোদিন ভাবছেন? 6666 আয়াত মুখস্থ করতেছে। যদি আনলিমিটেড মেমোরি না থাকতো তো আপনি ডক্টরেট ডিগ্রি নিলেন কি করে? ডক্টরেট ডিগ্রি কি আদর্শ লিপি পড়া হয়? হ্যাঁ, কি কোন স্যার, আপনি ডক্টরেট নিলেন কি করে? আনলিমিটেড মেমোরি ভরা আছে, তাহলে আপনি ডক্টরেট হতে পারতেন না। ডক্টরেট হলেন কি করে? আপনি এতগুলো ভাষায় পারদর্শী হলেন কি করে? ডাক্তার শহীদুল্লাহ এতগুলো ভাষায় পারদর্শী হলো কি করে? বোঝা গেল আনলিমিটেড মেমোরি ভরা আছে। নইলে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে কি করে? ইমাম বুখারী এক বৈঠকে 3 লক্ষ হাদিস শুনে আসছেন, সনদ সহ। আনলিমিটেড এখানে মানুষকে আল্লাহ বইরা দিয়েছেন। আর এই যুক্তি আমার না, আপনাদের বিজ্ঞানের যুক্তি, যদিও বুঝে আসবে না, বলতে পারি আমি, কিন্তু বুঝবেন কিনা জানি না। কারণ আল্লাহ মগজটাকে পেঁচাইছেন 5 লক্ষ তার দিয়া, 5 লক্ষ কিলোমিটার তার দিয়া। আমাদের মগজটার ভিতরে যেই তারগুলা আছে, রগগুলা,
এটার দৈর্ঘ্য হইল 5 লক্ষ কিলোমিটার। প্রত্যেকটা পিন রাখতে যতটুক জায়গা লাগে, পিন দাঁড়া করায় রাখতে, শোয়ায় না দাঁড়া করায় রাখতে পিনের মাথাটায় যতটুক জায়গা নেয়, আপনাদের বিজ্ঞান বলে এতটুক জায়গার ভিতরে সুপার একটা কম্পিউটার ফিট করা আছে। বলে এখন খোলে না কেন? বাংলাদেশে বহুত জায়গা আছে, পুরান টাউনে বহুত এলাকা আছে, সব কোম্পানির নেটওয়ার্ক ওইখানে পায় না। পায় না কি? হ্যাঁ, গ্রামীণ পাইলে রবি পায় না, রবি পাইলে বাংলা লিঙ্ক পায় না, বাংলা লিঙ্ক পাইলে কি টেলিটক পায় না। 4টেই তো কোম্পানি বাংলাদেশে, টেলিটক পায় না। পায় না কেন? নেটওয়ার্ক নাই, এই জন্য কাজ করে না। নেটওয়ার্ক এখানে দুর্বল। আপনারটা আমারটাও কাজ করে না, এখানে নেটওয়ার্ক দুর্বল। এই জন্য যেদিন নেটওয়ার্ক পাবে ওদিন বুঝবেন আপনি যে কি এখানে সেট করা ছিল। কেননা এটা বাইর করেই আল্লাহ হিসাব নেবে। মুহূর্তগুলো আমার পক্ষে আনা উচিত, আর এটা শিখা উচিত যেন মুহূর্তগুলো আমার বিরুদ্ধে না চলে যায়। মুহূর্তগুলো আমার বিরুদ্ধে না চলে যায়, তখন বিপদ অন্যের হবে না, আমারই হবে। ভোগ আমাকেই করতে হবে। লা তাজির ওয়াজিরাতুন বিজরা উখরা। কেউ কারোরটা ভোগ করবে না, যার যারটা শেষে ভোগ করবে। এটাই আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্ত আগে শোনায় গেছে, কওলুল ফাসল। আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত। এই জন্য শিখা উচিত যে মুহূর্তগুলা পক্ষে আসে কি করে। এটার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাঠাইছেন, মুআল্লিম বানায় পাঠাইছেন। উনি প্রত্যেকটা জিনিস আমাদেরকে খুলা খুলা বলছেন। আজকে একটা দিন আসতেছে, কালকের থেকেই 21 আর থাকবে না, 22 হয়ে যাবে। একটা বৎসর অতিবাহিত হয়ে যাবে, আরেকটা বৎসরে আমরা পা দিব। আবার আমাদের বাংলা বৎসরটা আসতে অনেকদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখা যাবে মাত্র পৌষ চলতেছে, তারপরে মাঘ, তারপরে ফাল্গুন, তারপরে চৈত্র, তারপরে বৈশাখ। আরো 3টা মাস আমাদেরকে অপেক্ষা করতে হবে। বৈশাখ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, 4টা মাস অপেক্ষা করতে হবে। তারপরে বাংলা সন আসবে। আরো বেশি কিছুদিন অপেক্ষা করতে হবে, তখন আরবি সনটা আসবে। বাবা উচিত আমাদের। এই জন্য বলতেছি যে আমাদের দ্বারা, আমাদের ঘর দ্বারা, আমাদের সন্তান দ্বারা এমন কিছু না হোক যে আল্লাহ নারাজ হয়ে যায়। কিন্তু মুহূর্তগুলো যখন পক্ষে না যায় তখন কিন্তু আল্লাহ নারাজ হয়। সতর্ক আল্লাহ বেশি দিন করেন না। হয়তো মুসিবত আসলে আমাদেরকেও ভুগতে হবে, এটা হাদিসে সুস্পষ্ট। আনুহলিকু ওয়াফিনা সালিহুন। নেক লোক থাকা সত্ত্বেও কি আমরা বিপর্যয়ে সম্মুখীন হইতে পারি? তো বলছে হ্যাঁ, হইতে পারো। এটারও প্রমাণ দিছেন। ওহুদে নবী ছিলেন কিন্তু বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন, না হন না? হুনাইনে নবী ছিলেন কিন্তু তারপরও বিপদের না হয় নাই। সত্য জিনিস। নেককার লোক তো আরো নিচের দরজায়, নবী তো নবী, রসুল তো রসুল। উনি থাকা সত্ত্বেও যদি বিপর্যয়ের শিকার হইতে হয়, তাহলে আমরা যে নেককার, আমরা কতটুক নেককার এটাও আমরা জানি। একটা প্রবাদ বাক্য আছে, মান আনাম মান দানা।
প্রত্যেক ব্যক্তি জানে সে কি কি মানুষ ন্যাক বলে কিন্তু গুনাহ বলে না। আপনি একটা কথা দেখেন, প্রমাণ হিসাবে বলতেছি, একটা মানুষের সাথে হাজারো ভালো কাজ করেন, সৎ ব্যবহার করেন, কিন্তু একদিন একটু খারাপ করেন, দেখবেন ওর মনে বারবার ওই খারাপটাই আসবে, আর বারবার ও এটাই বলবে আপনি তো আমার সাথে এরকম ব্যবহারটা করছেন, কেমন ব্যবহারটা করলেন আপনি। কিন্তু ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে জীবনে তোমার সাথে কতগুলা ভালো ব্যবহার করছি একটু বলতে পারবে, তো একটা মুস্কি হাসি দিয়ে চুপ হয়ে যাবে, কিন্তু ওটা বলবে না। ও বারবার বলবে তুমি আমার সাথে খারাপ করছো, এটাই বলবে। কেননা মানুষের গুনাহ মনে থাকে, ভালোটা মনে থাকে না। একদিন একটু মর্জির খেলাফ হয়ে গেছেন, ওইটাই ওর দিলে লাগবে, অথচ শতদিন যে ওর ইচ্ছা মতো আপনি চলছেন ওটাও মনে রাখবে না, ওটাও ভুলে যাবে। ও মনে রাখবে ওইটাই যে একদিন আপনি মর্জির মতো চলেন না। এমনকি ঘরের ওয়াইফ পর্যন্ত এরকমই করবে। কি সত্য তো? বুঝাইতে পারলাম? একদিন আপনি মর্জির খেলাফ চলে গেছেন, শতদিন মর্জির মতো ছিলেন, বাস ওইটা মনে রাখবে না, একদিনটা মনে রাখবে। তো মানুষের গুনাহ মনে থাকে, নেক মনে থাকে না। গুনাহগুলা বড় স্মরণ থাকে, আল্লাহ গুনাহ বলতে দেন না, এটারও একটা কারণ আছে। গুনাহ ভুলা গেলে মানুষ তওবা করতে পারবে না, আর গুনাহ স্মরণ রাখে এই জন্য যে যাতে তার তওবার সুযোগ আসে, সে তওবার রাস্তাকে বেছে নেয়, সে তওবা করে, মাপ চায়, বারবার চায়। বলে মাপ কি হয় না? বলে না, মাপ তো হয়ে গেছে, কিন্তু যত চায় তত আল্লাহর ভালো লাগে। এটার ভিতরে আল্লাহর সাথে তার একটা নৈকট্য হইতে থাকে, আল্লাহর কাছে যুক্তি লজিক চলে আসে। ফেরেশতাদেরকে দেখাইতে পারে যে তোমরা না বলছিলা বানায়েন না, দেখো গুনাহ করছে কবে, এখন পর্যন্ত মাপ চাইতেছে, বারবার চাইতেছে। তো আসলে মুহূর্তগুলোকে পক্ষে আনা চাই, বিরুদ্ধে যেতে না যায়। এটার জন্য শিখতে হবে কিভাবে পক্ষে আসে। নবীরা এসে শিখাইছেন। আর আল্লাহকে নারাজও করা যাবে না, নারাজ করলে আল্লাহর লস না, আমার লস। এই জন্য আল্লাহ পদ্ধতি শিখাইছেন। আজকের যে রাত্রটা আসবে, 31st নাইট, না আমরা, না আমাদের ঘর, না আমাদের সন্তান, এমন কিছু করা চাই না যাতে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ কিন্তু বাংলাদেশকে শতবার সতর্ক করছেন, বিপর্যয় আইনা দেখান নাই। ভূমিকম্প কিন্তু 2 সপ্তাহ আগেও আসছে, এমন না যে এটা শেষ ভূমিকম্প ছিল। প্লেটের সাথে লেগে গেছে, এখন আর নড়বে না। বিজ্ঞান বলে না, ভূমিকম্পর বিজ্ঞান থিওরি দেয়, এখানে প্লেট একটা উঁচা, এখানে একটা নিচা, এই জন্য কম্পন হয়। ওটার বিতর্কে আমি যাইতে চাই না, তর্ক করার মতো যুক্তিতর্কের জিনিস আমাদের কাছেও আছে। যে প্লেট কি তুমি ফিট করে দিয়ে আসছিলা? যে প্লেট একটা উঁচা একটা নিচা হয়ে গেছে, কিছু একটা বুঝায় খাইতে হবে, তো এই জন্যই এরকম বলে আর কি। এমন না যে প্লেট সমান হয়ে গেছে। গত 2 সপ্তাহ আগের 6.1 ভূমিকম্পের দ্বারা প্লেট ঠিক হয়ে গেছে, এখন আর কম্পন হবে না।
আল্লাহকে নারাজ না করা চাই। মুহূর্ত পক্ষে আনলে আল্লাহ নারাজ হবে না। আল্লাহ নারাজ হয়ে গেলে আল্লাহ কিন্তু মাঝে মাঝে দেখায়। এই জন্য আল্লাহ এক জায়গায় বলছেন, ইদা উসিতু গাযিবতু, আমার নাফরমানি যখন হয় আমি নারাজ হয়ে যাই, আমি নারাজ হয়ে যাই। ওয়াইদা গাযিবতু লাআনতু, আর আমি যখন নারাজ হয়ে যাই তো আমি আমার ডিফেন্সকে ছেড়ে দিই। আল্লাহরও ডিফেন্স আছে, শুধু ডিফেন্স আমাদের কাছেই আছে এমন না, আল্লাহরও কিন্তু ডিফেন্স আছে। না আল্লাহর ডিফেন্স নাই? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নিজেই বলে দিয়েছেন তোমাদের কাছে হাতের করে গণা বাহিনী আছে, আমার কাছে অগণিত বাহিনী আছে। আবার শুধু বলেও নাই, প্রমাণও দিছেন। নমরুদকে আল্লাহ ধ্বংস করছেন বাহিনীর ভিতর থেকে ক্ষুদ্র একটা বাহিনী দিয়া, যে 72 ঘন্টার উপরে বয়স পায় না। মশা 72 ঘন্টার উপরে বাঁচে না। 72 ঘন্টা বাঁচে মশা, 72 ঘন্টার ভিতরে মারা যায়। বলে তাইলে এত মশা কোত্থেকে আসে? না, হইতেছে মরতেছে, হইতেছে মরতেছে। এই জন্য আপনি দেখতেছেন, এমন না যে মশা 50 বছর ধরে আপনারা কামড়াইতেছে একটাই। দুনিয়ার জগতে একটা মশাই আছে যারা আল্লাহ 400 বছর বয়স দিছে, যেটা নমরুদের মাথার ভিতরে ঢুকছিল, তাও ল্যাংরা। আল্লাহ ডিফেন্সের অভাব নেই। আল্লাহ মাঝে মাঝে ডিফেন্স দিয়ে দেখায়। করুণা একটা ছোট্ট ডিফেন্স আল্লাহ। 750 কোটি মানুষের ব্রেন জিরোর নিচে চলে গেছিল 2020-এ। কি আতঙ্কের ঠেলায় বড় বড় পর্যন্ত কাঁপতেছিল। এখনো মাস্ক শাক্স পড়া দেখলে মনে হয় যে বয়ের কুয়াশা এখনো যায় না। যদিও বুস্টার লয়ে নিছে, বুস্টার ডোজ বুঝেন? তারপরও বুস্টার ডোজ নেওয়ার পরও মাস্ক শাক্স এগুলি দেখলে মনে হয় যে বয়ের ছোঁয়া এখনো যায় না, এখনো পুরা বসে আছে করুণা ভিতরে। ঠিক না? আল্লাহ পারে, আল্লাহ কি জিনিস এটা আল্লাহ বুঝেছেন। যে তোমরা তো অনেক সময় ভয় দেখাও প্রযুক্তি দিয়া, আমার প্রযুক্তি সুরযুক্তি লাগে না। তো আল্লাহ আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারে যে এমন ভয় ঢুকায় দিছি, দেখো তুমি তোমার অবস্থা। আয়না দিয়ে একটু দেখো, মাস্ক লাগাইছো, আবার কি লাগাইছো, আবার কি লাগাইছো, গ্লাভস এই সেই পিপি সিপি পড়া। হ্যাঁ, এই অবস্থায় যদি অন্ধকারের ভিতরে নিজের একবারে আপন থেকে আপন জনের কাছেও যায় তো ও ভূত মনে করে 6টা লাভ দিবে। ঠিক না? কি কেমন ভয় দেখাইছে আল্লাহ। এটার নামই আল্লাহ, এটার নামই আল্লাহু আকবার। আল্লাহই বড়, আল্লাহ দেখায় দিছে। এই জন্য আল্লাহকে নারাজ করা যাবে না। আর আল্লাহকে নারাজ ওরা করবে না যারা মুহূর্তগুলাকে পক্ষে নিবে, তারা আল্লাহকে কোনোদিন নারাজ করবে না। যারা আল্লাহকে চিনবে তারা কোনোদিন নারাজ করবে না। আরেকটা শব্দ বলতে পারেন, যারা আল্লাহর শাস্তির ব্যাপারে অবগত, আল্লাহর ডিফেন্সের ব্যাপারে অবগত, আল্লাহর শক্তির ব্যাপারে অবগত, আল্লাহর কুওয়াতের ব্যাপারে অবগত, আল্লাহর কুদরতের ব্যাপারে অবগত, যাদের দিলে এই কথাগুলা বসা আছে, ওরা কোনোদিন আল্লাহকে নারাজ করবে না। ওরা সমস্ত জগৎকে নারাজ করবে কিন্তু আল্লাহকে করবে না। কেননা ওরা জানে আল্লাহ বইলা দিছে, সব সৃষ্টি তোর বিরুদ্ধে যদি চলে যায়, আমি আল্লাহ যদি পক্ষে থাকি, লাইয়া দুর্রুকা বিশাই, চুল পরিমাণ ক্ষতি করার ক্ষমতা তোর রাখে না। আর যদি সমগ্র সৃষ্টি তোর পক্ষে থাকে, আমি বিরুদ্ধে চলে যাই,
তো লাইয়ান ফাউকা বিশাই, চুল পরিমাণ উপকার করার ক্ষমতা তোর রাখে না। আল্লাহ জানায়া দিছেন আল খালকু খালকি ওয়াল আমরু আমরি, সৃষ্টি আমার, কন্ট্রোল আমার। সৃষ্টি আমার, কন্ট্রোল, পরিপূর্ণ কন্ট্রোল আমার, পরিপূর্ণ। এমন না যে এক বিন্দু কম, না না, 1 পয়েন্টে 100 ভাগের 99, তারপরে 1 পয়েন্ট কম, 1 কম, এটাও কম না, 100-এ 100। আল্লাহ বলেন আল খালকু খালকি ওয়াল আমরু আমরি, সৃষ্টি আমার, কন্ট্রোল আমার। এটাই সত্য। এই জন্য আসেন, সুযোগ আছে এখনো। যতক্ষণ রু আছে ততক্ষণ সুযোগ আছে। আবার সুযোগের সাথে সাথে মূল্য আছে, আবার মূল্যের সাথে সাথে মূল্যায়নও আছে। নাইলে এই হাদিস আসতো না যে কন্ট্রোলারিতে রু আসার পূর্ব মুহূর্তেও মাপ চাইলে মাফ করে দিল। এটা কোনোদিন আসতো না। আল্লাহ বলে দিছেন, কাহিনী আছে। যখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে অধিকার দিছিলেন কারুনের ব্যাপারে, আজকে তুমি যেমন চাবে এমনই হবে, তো মুসা আলাইহিস সালাম মাটিকে হুকুম দিছেন যে পাও দুটা মাটিতে ভিতরে নিয়ে নাও, তো মাটি নিয়ে নিছে। তো কারণ বুঝা গেছে যে আজকে আমার বিরুদ্ধে সব হইতে চলছে। তো সে বলছে মুসা বাঁচাও। তো মুসা আলাইহিস সালাম বলছে হাঁটু পর্যন্ত নিয়ে যাও। এরকম হুকুম দিতেছিলেন, আর কারণ চিৎকার দিতেছিল মুসা বাঁচাও বাঁচাও বাঁচাও। তো মাটি যখন পুরা গ্রাস করে ফেলছে, আল্লাহ বলছে মুসা আমার ইজ্জতের কসম, শতবার তোমাকে বলছে বাঁচাও, যতবার বাঁচাও বলছে ততবার তুমি নতুন হুকুম দিছো, এতটুক নিয়ে যায়, এতটুক নিয়ে যায়, এতটুক নিয়ে যায়। আমার ইজ্জতের কসম, একবার যদি আমাকে ডাকতো বাঁচায় দিতাম, একবার ডাকলে বাঁচায় দিতাম, শুধু একবার যদি আমাকে ডাকতো। বলছে আমি পুরা ডিফেন্স নিয়ে অপেক্ষা করতেছিলাম যে একবার আমাকে ডাকো, একবার ডাকলে বাঁচায় দিতাম। সত্য এটাই। এই জন্য এই কথাগুলা যারা জানে, এখানে গাথা আছে দিলে, ওরা মুহূর্ত গুলাকে পক্ষে নেয়, বিরুদ্ধে নেয়। নমরুদ যখন ফেরাউনও যখন ডুবতে ছিল, যদিও ফেরেশতারা মুখের ভিতরে মাটি ঢুকায় দিয়েছেন, চিৎকার ফেরেশতারা দিয়া বলছেন আল আন হাসাসাল হক, সত্য তোর কাছে এখন প্রস্ফুটিত হইল। ওইখানেও আছে। আল্লাহ বলছেন যদি ডাইরেক্ট আমার কাছে সাহায্য চাইতো তো আমি সাহায্য করতাম, কেন আমার কাছে ডাইরেক্ট চায় না, আমার কাছে ডাইরেক্ট চায় না, চাইছে তো বেকা হইয়া চাইছে। আমান্না বিরব্বি মুসা ওয়া হারুন, ডাইরেক্ট বলে নাই আমানতু বিরব্বি, এই কথা বলে নাই। যদি বলতো আমানতু বিরব্বি তো আল্লাহ বাঁচায় দিতেন। তো মেরে দোস্ত আসেন, যেই মুহূর্তগুলোই সামনে আসে শিখা উচিত ওই মুহূর্তগুলোকে কিভাবে আমি আমার পক্ষে নিতে পারব। এই জন্য যদিও একটা মুহূর্ত আসতেছে, আমাদের উচিত এরকম কিছু করা উচিত হবে না যে আল্লাহ আমি আমার ঘরে, কেননা কোরআনে সুস্পষ্ট আছে মান তাশাবাহা বিকৌম, হাদিসে সুস্পষ্ট আছে মান তাশাবাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। এটাও নিষেধ করছেন অন্যকে দেখা নাইছো না, অন্যকে দেখা নাইছো না। আমাদের সমাজও আছে, গরিবের ছেলে কখনো ধনীর ছেলেকে দেখা নাচে না, কেন ও জানে ওর বাপের অ্যাবিলিটি কতটুকু, ঠিক না? কি বলেন?
ও যদি ধনীর ছেলের মতো বাপের কাছে চাইতে শুরু করে তো বাপকে জান দিতে হবে, ঠিক না? আর রাস্তা কোথায়? গ্রাম্য একটা বাংলা আছে আর কি, উলালে নাইচো না, এটা গ্রাম্য শব্দ। উলাল বোঝেন? গ্রাম্য শব্দ। আর একজনকে দেখা নাইচো না, আল্লাহ নিষেধ করছেন। কালচার আমাদের না, এই জন্য আমাদের তো উচিত যে এমন কিছু না করা যে আল্লাহ নারাজ হয়ে যান। শতবার যদিও নাড়া দিছে কিন্তু বিপর্যয় দেন নাই, কিন্তু হইতে পারে নারাজ হয়ে যদি যান তাহলে আল্লাহ এরকম বিপর্যয় দেখাইতে পারেন যেটা ইতিহাসের পাতায় থেকে যাবে। হাজারো জায়গার কাহিনী কিন্তু ইতিহাসের পাতায় থেকে গেছে এখনো। যদিও ডেড সিতে শুয়া শুয়া পেপার পড়ে, ডেড সিতে মানুষ কিন্তু ডুবে না। ডেড সি যেটা জর্ডানে, ওটাতে মানুষ ডুবে না। আপনি সাঁতার জানতে হবে না, আপনাকে ফালায়া দিলেও ডুবে না। ওটার ভিতরে যেই অবস্থায় থাকবে ওই অবস্থায় থাকবে, বয়া বয়া পেপার পড়া সেলফি ছাড়ে। কি বলেন? কিন্তু এটা ভাবে যে এই জায়গাটা গজবের জায়গা, এটা ভাবে। কেননা ডেড সির পানি আজ পর্যন্ত ডুব দিয়া কেউ নাকে কানে নেয় নাই, কেননা ওটার ভিতরে ডুবেই না, ডুব দিবে কোত্থেকে? ওটার ভিতরে ডোবে না তো ডুব দিবে কোত্থেকে? ডুব দেওয়ার জন্য তো ডুবা শর্ত, ঠিক না? ওটার ভিতরে মানুষ ডুবেই না তো ডুব দিবে কোত্থেকে? আর কিতাব পড়া বলতেছি না, আমি চোখে দেখে বলতেছি। ডেড সি আল্লাহ আমাকে দেখাইছেন, আমি ডেড সি দেখছি না। শুধু চোখ দিয়া দেখা সরে আসছি এরকম না, ভালো মতে দেখছি। চোখের ভিতরে যতটি ক্যামেরা আছে ওগুলা সবগুলাকে লাগায়া দেখছি যে এটার ভিতরে রাখছে তো রাখছে কি। কেননা এটা আল্লাহর নিদর্শন যে আল্লাহ কত বড়, আল্লাহু আকবার। ওইখানে যে বুঝছি দুনিয়ার কিছু জায়গা আছে ওইখানে গেলে বোঝা যায় যে আল্লাহ কত বড়। একটা আছে তর্জমা পড়া আল্লাহ বোঝা, একটা হলো চোখ দিয়ে দেখা আল্লাহ বোঝা। আল্লাহ কত বড়, এটা তো আমি চোখ দিয়ে দেখা বুঝছি যে আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়। এই জন্য শেষ জায়গায় চলে আসি, আসেন সবাইকে বারণ করি যে 31st নাইট যা খুশি তা করবে, হায় করে একজনে পুরা মরে 10 জনে। এটা একটা প্রবাদ বাক্য আছে, করে একজনে পুরা মরে 10 জনে। করে কিন্তু একজনে, মরে কিন্তু 10 জন। এমন না হোক যে আল্লাহ নারাজ হয়ে যাক। কেননা 4 থেকে 5 বছর আগে 31st নাইটের পরের দিন ভূমিকম্প যেটা আসছিল ওইটাই 7.8 ছিল। 5টা 5-এ আসছিল, 5টা 5। ওই দিন ফজরে মুসল্লি জাগা দেওয়া যায় না মসজিদে। আপনাদের এখানে কি সে জানি না, আমার মহল্লার কথা বলতেছি। ঈদের রোজার মতো মুসল্লি ছিল। আল্লাহকে নারাজ করা যাবে না। শুধু আজকের রাত্রের কথা না, সবসময় মনে এটা বোঝানোর কথা উচিত যে আল্লাহকে নারাজ করা যাবে না। আল্লাহকে নারাজ করা উন্নতি পাইছে এটা আমি মানি, অর্থ পাইছে এটা আমি মানি, কিন্তু লাইফ পাইছে এটা আমি মানি না। জীবন পাইছে, সুখ পাইছে, শান্তি পাইছে, এটা আমি মানি না। কেন মানতাম যদি আল্লাহ আমাকে দুনিয়া না ঘুরাইতেন তাইলে মেনে নিতাম হয়তো, কিন্তু এখন মানি না। এখন মানি না। রাগ হয়ে যাবেন কিনা জানি না, আবার এটা কত দূর পর্যন্ত যায় এটাও জানি না। আমি যখন প্রথম অস্ট্রেলিয়া যাই 2017-তে,
তো এয়ারপোর্ট থেকে বাহির হয়ে আমি জিজ্ঞাসা করতেছি তোমাদের এখানে মানসিক রোগের পার্সেন্টেজ কত? আপনি প্রথম আসলেন, এয়ারপোর্ট থেকে মাত্র বাহির হইলেন, না চা খাইলেন, না বিস্কিট খাইলেন, না নাস্তা খাইলেন, এখন পর্যন্ত গাড়িতেও বসলেন না, আপনি জিজ্ঞাসা করতেছেন এখানে মানসিক রোগীর পার্সেন্টেজ কত? কারণটা কি? তো যে ছিল ও বিরাট বড় কেমিস্ট্রি ছিল, এখানে এখনো আছে, ডাক্তার ছিল। কাজে আপনি কেন জিজ্ঞেস করেন? আমি যেটা জিজ্ঞেস করছি ওইটা বলো, আপনার ধারণা কি? আমি বলতেছি আমার মনে হয় 4 জনে 1 জন মানসিক রোগী। তো সে আমার পিঠে হাত দিয়া বলতেছে মুফতি সাহেব বিলকুল ঠিক বলছেন, এটাই আমাদের দেশের সরকারি সার্ভেও এটা, যে প্রতি 4 জনে 1 জন মানসিক রোগী। এত উন্নত দেশ, হ্যাঁ রাগ হয়ে যাবেন? কোন প্রসাদনীটা আমাদের ঘরে না আছে সুখের? বলেন কোনটা না আছে? কোনটা না আছে কম বেশি হিসাবে? কোনটা না আছে? কোন প্রসাদনীর জিনিসটা, সুখের জিনিসটা, আসবাবটা, উপকরণটা মার্কেটে আসছে আর আপনি কিনা নিয়ে আসেন না? নতুন ব্র্যান্ড বাহির হইতে দেরি, আল্লাহ পয়সা দিছে, আপনার জেবে মোবাইলটা আসতে দেরি হয় না। বলেন কতটুকু সুখী আপনি? প্রসাদনী মানুষকে সুখ দেয় না, কসম খোদা। সুখ তো দেয় মুহূর্ত গুলাকে পক্ষে নেওয়ার দ্বারা, আল্লাহকে সঙ্গে নেওয়ার দ্বারা সুখ হয়। সুখ হয় একটা কথা মনে হাইসা উড়াইয়া দিবেন। আমি অনেক জায়গায় বলি, ওয়াজে বলি, আপনাদের এখানে বলি না, কেন হুজুররা অনেক থাকে তো। গত 2 বছর করোনার লকডাউনে হুজুরগর গায়ের চামড়া শুকায় গেছে, ঠিক না? মাদ্রাসাগুলো বেতন দেয় না, অনেক মানুষের চামড়া শুকায় গেছে। কিন্তু গত 2 বছরের লকডাউনে থাইকা জামাই বোর মোহাব্বত যতটুক বাড়ছে, অতীতে কোনোদিন এতটুক বাড়ে না, ঠিক না? কি হাসেন না? কিন্তু সারাদিন বাড়িতে বয়ে রয়েছে, এরকম কাছে তো নিবিড় ভাবে আর কোনোদিন পায় না, ঠিক না? কি হুজুর মাদ্রাসায় পড়াইতো, ইমামতি করতো, এরকম কাছে পাইছে নাকি? লকডাউনের কারণে পাইছে। তো সব হুজুর করে বললে মজলিসের ভিতরে মুস্কি মুস্কি হাসে, আর আপনি এত কথা বাইর করেন করতে, এটা তো 100-এ 100 সত্য, 100-এ 100 সত্য। যারা ঢাকা শহরে ব্যাচেলার থাকে ওগুলো জিজ্ঞেস করেন, এই 2টা সময় যে বাড়িতে ছিল কতটুকু বাড়ছে? ওই 2 জনের একই কথা, খায়া থাকি আর না থাকে, 2 জনে একসাথে তো আসি, খায়া আসি আর না খায়া আসি, 2 জনে কি নাই? এইখানে কেউ এরম হাত হয়তো উঠাইব না লজ্জায়, কিন্তু আছে, আমি চেহারায় বসতেছি, এইখানেও আছে, এই শব্দই বলছে, খায়া আসি না খায়া আসি, 2 জনে একসাথে তো আসি। প্রসাদনী থাকলে সুখ হয়, এটা সত্য না। আমাদের ঘরে তো প্রসাদনীর অভাব নেই, আসবাব আছে, প্রসাদনী আছে, সব সুখের সামান আছে। আপনার চেয়ে আমার চেয়ে গুলশান বনানি বেশি আছে, জান ওদের কাছে সুখ কতটুকু আছে, আমাকে আইনা দেন রেজাল্ট। উন্নত বিশ্বে কতটুকু সুখ আছে। আমি আমেরিকা থাকি বইলা মুস্কি হাসি দিয়েন না, আমি চিনি আপনাকে, রাগ হয়েন না, কেন দুনিয়া তো আল্লাহ কম ঘুরায় নেই। ওই ইউরোপে যারা থাকে ওদেরকে দেখে আসছে, মাঝে মাঝে বলছিও একটু রাগ হইলে যে দেশে দেয়া তাফালিং করো না, কি করতেছো এখানে চোখে দেখে যেতেছি, তুমি কতটুকু আছো এটা আমি জানি। তুমি দেশে যে ভাব লইবা আমি ফ্রান্সে থাকি, ওই বাপ এইখানেই রেই, খুব দেশে নিয়ে যেও না, আর নিলেও কিন্তু আমার সামনে কোনোদিন পড়ো না, কেন আমি দেখে ফেলছি তুমি করো তো করো কি, তোমার পজিশন আমি জানি। একটা বাংলায় কথা আছে, ডেকি যেখানেই যায় ওইখানেই ডান বাদে, ঠিক না?
পাড়া তো সবাই চিনবে, বুঝবে না, দান বাদে, ঠিক না? আমরা হুজুর যেখানে যাই ওইখানেই মানুষ পানি পড়া নেয়। উন্নত বিশ্বে গেল পানি পড়া যখন নিতে আসে না, তখন ভাবলো আর জিজ্ঞাসা করি কেন নিবেন, কি কামে নিবেন, কি করছে, কাহিনী কোন, তারপরে না পানি পড়া দিব। কিন্তু উদ্দেশ্য তো এটা না, উদ্দেশ্য তো জানার দরকার যে ওর দিলে আগুন আছে তো আছে কতটুকু। আমার কাছেও তো একটা মিটার আছে, ওটা দিয়ে মাইপা দেখি কতটুকু সুখে এখানে আছে। দেশের মানুষ তো ভাবে আমেরিকা আছে, গ্রিন কার্ড, আমেরিকান পাসপোর্ট হোল্ডার, না জানি কি ওইখানে, ঠিক না? কিন্তু ওরে পানি পড়া দেওয়ার সময় বোঝা যায় যে ও আছে তো কত বড় দুঃখে আছে। তখন হাজারো মুহূর্ত এরকম আসে যে আল্লাহ শুকরিয়া করা অনিচ্ছায় ভিতর চিৎকার দিয়া বলে আলহামদুলিল্লাহ, বড় সুখে রাখছস আমাকে, আমার চেয়ে সুখে কেউ নাই, আমার চেয়ে সুখে কেউ নাই। ঘরের কথা বলে বাইরে বলতে নাই, কিন্তু বলি যে সুখের জন্য বলি। এমন দিন যায় না, রাত যায় না যে 1.5-2 ঘন্টা পাও টিপায়া ঘুম না পড়ায়, পাও টিপায়া ঘুমের থেকে সজাগ না করে। এর চেয়ে সুখ আর কি হবে? এর চেয়ে সুখ আর কি হবে? প্রসাদনই নাই আমাদের কাছে, যার যেটা মনে চায় এটাই বলে দেন, কেউ বলতে দ্বিধা করে না, হুজুর তো আর কি বলবো, ঠিক না? কিন্তু সুখ আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ। এই জন্য আসেন, এমন কাজ না করি যে আল্লাহ নারাজ হয়, আল্লাহকে নারাজ না। এটার জন্য মুহূর্তের মূল্যায়ন গুলা শিখতে হবে, রসুলের তরিকা শিখতে হবে, জিন্দেগি শিখতে হবে। হাজারো কিতাব চলে আসছে, সময়গুলোকে কাজে লাগান, শিখেন, পক্ষে আনেন। আর বিশেষ করে আজকের রাত্রটা সবার পায়ে হাত রেখা বলি, আমরাও আমাদের সন্তানদেরকে, আমাদের আপনজনদেরকে বুঝাই যে আল্লাহকে নারাজ করা যায়। আল্লাহ যদি নারাজ হয়ে গেল তাহলে করবে একজন, ভোগবে 10 জন। হতে পারে কিছু লোক করবে আর সারা জাতি ভুগবে, পুরো জাতি ভুগবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝায়, শিখার, আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।